আমাদের মামলা দেওয়ার ওরাই কয় হুজুর মামলা খাতা শুনলু সব বাসারের সাথে থামো তো বাসারে কোনো ওই বাসার বাইরে ওই হাইসের নেবো নোয়া গাড়ি আছে কালো তোকে নেবো বাসার বাইরে দুইজনের থুই হয়েছি তো তুই এত করে শূন্য ছাড়বো কে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবো রে তাই করছে শূন্য এই ঘটনান পরিমণি 2 বছর শোভা না হওয়ার কারণে পরিমণি নির্লজ্জ ভাবে লুঙ্গি করে মাল কাঁচা মেরে বাংলাদেশের মানুষকে দেখাইছে 2 বছর শোভা বন্ধ থাকার কারণে। আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো এইবার ধর্ম ব্যবসা কাক কয় সাধারণ জনগণ বুঝিয়ে দিবি। আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা এটা ফরজ না মুবাহ? এই দরকার কি তো এটা মসজিদে বলা লাগবে ইমামের। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি বলি কি বক্তারা বলে কিংবা অন্য রাজনৈতিক দলেরা কেউ বলে তখন কয় যে ওই হারুন সাহেব ওই যে হারুন চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন তখন বিরোধী দলেরা বলছে মুফতি তুমি বক্তা আবার কতদিন হতো ওই বক্তায় আবার এইবার বলিচ্ছে যে বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে। এই বলে 116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা নাকি ওর নাম কি ওই ব্যারিস্টার তুরিন আফরুজ আর হচ্ছে কালামানিক আর হচ্ছে মুরগি চোরা শাহরিয়ার কবির এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে। তার মধ্যে 108 নম্বর আমি আছি। আমি ঢাকায় কেন্দ্রের যাই আমাকে মাজলিসুল মুফাসসিরিনের নেতা ছিলেন তাকে বলেছি আমরা 116 জন বক্তা অচিরেই ওসমানী সিটি মিলনায়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে কত লক্ষ লোক ঢাকায় যায় এখন ওই বেচারা জানে না। তাড়াতাড়ি ডেট করে এই খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলতে না এটা স্থগিত করতে হবে। কারণ একজন বিচারপতি তাই বলেছেন, সাবেক আব্দুর রুফ সাহেব বলেছিলেন আপনি জানেন একটা বক্তার বক্তৃতায় শোনার জন্য 20,000 1 লাখ 3 লাখ 16 লাখ পর্যন্ত লোক তৈরি হয়। এই লোকদের যদি সব ঢাকা আছে সেই দিন আপনার গদি ছেড়ে চলে যাওয়া কি গদি ছাড়ার ভয়ে আমার কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। তুমি কেমন করে বললে যে এটা ধর্ম ব্যবসায়ী? এই বাংলাদেশে করোনার ভিতরে মাত্র 2 বছর শোভা না চলার কারণে আপনার যার নাম কি কি মুনি কি না 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 পরিমণি 2 বছর শোভা না হওয়ার কারণে পরিমণি নির্লজ্জ ভাবে লুঙ্গি করে মাল কাঁচা মেরে বাংলাদেশের মানুষকে দেখাইছে 2 বছর শোভা বন্ধ থাকার কারণে। আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো এইবার ধর্ম ব্যবসা কাক কয় সাধারণ জনগণ বুঝিয়ে দিবি। এখনো টের পাচ্ছে না সারা বাংলাদেশের মানুষ গণজোয়ার এই বামুনিয়া মাঠে আজকে এই লোক সমাগম হওয়ার একমাত্র কারণ মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে। ঠিক কিনা? আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান জোয়ার তুলে আমাকে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল কোরআনের আলো। যত ইবাদত আছে মূল টার্গেট হলো কোরআন বিজয় করা। আর কোরআন বিজয় না করলে কোনদিন ন্যায় বিচার কায়েম হতে পারে না। বাপ রে বাপ, ন্যায় বিচার রে বিএনপি জামাতের 16 জন মানুষ এক জায়গায় বসে মিটিং করছে, যেহেতু জোটের লোক কতক্ষণ নাগাদ হুট করে পরের দিন শোনা গেল গ্রেফতার করতে 16 জনের হ্যান্ডকাপ লাগে লাইন করে ছুঁয়ে বলতেছে অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল সরকারের বিরুদ্ধে, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বৈশও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কি ভাই কথা বল না ওই সাংবাদিকের কথা তুই লেখে ছেড়ে দে যা হয়
তেতুরি গোপন তথ্যের ভিত্তিতে জামাত বিএনপি ধরিবার পারো, বেবি চুরি হয়, হুন্ডে চুরি হয়, ওই তথ্য তুমি পাও না। এই ঘটকার এখন তো কত মানুষ, এটি যদি সরকার পরিবর্তন না হলে নি 4-5 জন থাকতে পারলেন হেলে আগে বাসার মেয়ে ধরলে নিয়ে চেয়েছেন তো কে পরামর্শ দিচ্ছে এগুলা খুবই পৃষ্ঠপোষক হতে নেই। এই ঘটকার বাদাম ফাটানো হলি আর এখন আয়, এখন তথ্য প্রকাশ্যে দিচ্ছে, আয় বাবাই আয়। বগুড়া পুরো জেলা জুলহাস নামে তিনি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। ওই বেচারা খাগড়া ধরে ট্রান্সফার হবে 5 তারিখের 8 তারিখে হবে, তারপরে লেখালেখি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তুমি মনে করো আমাকে সরষের জমি শুয়েছে তুই শান্তি মতো চাকরি করবো? আমরা আজকে এই দেখো কতক্ষণ দেখা সারা বাংলাদেশে এইবার একটা খেলা আল্লাহ শুরু করে দিয়েছে। আমরা কাজ করি না করি আল্লাহ তাআলা অন্তরে এমন ভাবে মানুষের ইনকারেজ করে দিচ্ছে, প্রত্যেকটা মানুষ অমুসলিম যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভেতরে ইসলামের একটা ফিলিং সৃষ্টি করে দিয়েছে। আর কিভাবে একটা অটো মেশিনের মতো কতক্ষণ এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ভাই। বিএনপি 100 আর 12টা ইসলামী দল 200, তাহলে কত হলো? 300 সিটলে আমরা ইসলাম কায়েম করবো। এই কত টাকা বিএনপি দেবো ভাই, তোমাকে 3 বার আমরা দেখেছি তোমরা খালি বিরোধী দল হয়ে থাকো, আমরা আগে ইসলাম কায়েম করি। যদি ইসলাম কেউ না মানে তোমাকে কি এমন পর্যন্ত ক্ষমতা দেবো। কিন্তু পেলাপেলি করলে যদি ফেসকা দেয় এখনই হাসিনা সাফাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসিয়া বোমা লেপেটে দিচ্ছে। ভারতের মোকাবেলা করার জন্য সাফাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে। দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক সাফাই দিয়ে আমরা মোকাবেলা করবো। তুমি পেলে গেছো মোদি কেমন কাজ করছে, এক এমপি মোদি সংসদে এমন এমপি কাজ করছে, ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাজিরা ঢুকেছে? আমরা হজ করতে গেলে সব জায়গায় ইমিগ্রেশনে 10 বার করে চেক করে, আর হাসিনা একলা গেল কাপড় নিল না, ব্যাগ নিল না, কোনকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই, তার হ্যান্ডেল নাই, মোবাইল নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নেই। তুমি ঢুকালে কেন? জবাব দিতে পারেনি মোদি জবাব দিতে পারেনি। ভারতের লোক উপর ছাপা তুমি একটু মারো। আমার রাসূল বলছেন গজওয়াতিল হিন্দ ফাইন আযরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি হুক্কান ফিহা। আমার রাসূল বলেছেন এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে আমি রাসূল যদি বেঁচে থাকতাম আমার জান খরচ করে শহীদ হয়ে যেতাম। আজকে জাতির কাছে প্রশ্ন, আমরা ইমানদার, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আইন মানতে অসুবিধা আছে তো কেন বিরোধিতা করেন? আপনি কি মসজিদে যান না, খুতবা শোনেন নি? আমার রাসূলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয়। বিবেক মান্য তারা যে হাদিসটা ইমাম হিসাবে যদি মুক্তাদিকে বুঝায় দিতেন আমাদের বড় কষ্ট হতো না, আমাদের বিরোধিতা কেউ করার সাহস পেতাম না। আমার রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ও আমার বাংলাদেশের ইমানদারেরা শুনুন, যে যে পেশায় থাকেন না কেন মসজিদে যান, এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শোনেন। আপনি অবশ্যই ইমামকে বলবেন ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা মুক্তাদিক আপনি হাতে কলমে বুঝাইয়া দেন। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস
যে হাদিসের সাথে রাষ্ট্র শক্তি জড়িত, যে হাদিসের সাথে রাজনীতি জড়িত, যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত, এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমামগণ আমরা তেলাওয়াত করি, কিন্তু এখনো বাংলাদেশে ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না। জয় বলুন ঠিক কিনা? হাদিসটার অর্থ হলো ওয়াসুলকানু জিল্লুল্লাহ, যখন আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জয় বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। কেন বলা হলো? যে মানুষের যত আইন আছে এই আইনগুলার কোনো ছায়া নেই। কথা বল, এই আইনগুলার কি নাই? আর আল্লাহর আইনের কি আছে? ছায়া আছে। মানে কি, একজন পথিক উত্তপ্ত মরুভূমির ভেতর দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায়, সেখানে টুল নাই, বেঞ্চ নাই, চৌকি নাই, খাট নাই, বিছানা নাই, শুধু দাঁড়িয়ে আছে। যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত পথিক শুধু দাঁড়ায়, ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? বটবৃক্ষের ছায়া, একটা বট গাছের ছায়ার ভিতরে যদি দাঁড়ালে এইরকম প্রশান্তি হয়। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, যেখানে আল্লাহর রাজত্ব থাকবে এই ছায়ার এত দাম, পুরো জাতি যে ধর্মেরই হোক তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না। এই রাজত্ব দরকার আছে না নাই? এই যে যতগুলো মানুষের নামের আগে আলহাজ আছে, দেখেন আলহাজ, আপনার অনেক হাজি আছেন, প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবে যখন হজ করতে যান, হাজি ক্যাম্পর থেকে শুরু করে মক্কা মদিনাতে ঘুরে আসা পর্যন্ত তলবিয়া পাঠ করে। তার মাঝখানের তলবিয়া শেষ পর্যায়ে হলো যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। যত হাজি আর হাজার হজ করে আছে, এটা কয়া এটি আছে, তুই ভোট কার্ড দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করবো না আমি। কি ভাই? ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামাত লাকা ওয়াল মুলক, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। এই কথা আমরা তালবিয়া হজ করবার যা পাঠ করি, রাসূল ওই দিন বলছেন, ওয়াসুলকানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, আমার আল্লাহ রাসূল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কথা বল, কার বিরোধিতা করলো? যে আল্লাহর বিরোধিতা করে তোর ইতিকাফ কি, তোর হজ কি, 4 লাখ টাকার কুরবানি কি, মসজিদ বানান কি, তোর তাহাজ্জুদ কি, তোর কোরআন পড়া কি? আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আইন কায়েমের রাষ্ট্র যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এই বক্তৃতা 60 বছর আগে থেকে বয়তুল মুকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারা তো কানলে নামাজ পড়ে যায়। ওরকে কান যদি এই কথা 60 বছর হলে ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি, আমাদের মামলা দেওয়ার ওরাই কয়, হুজুর মামলা খাতা শুনল, সব বাসারের সাথে থামো, সব বাসারে কোনো ওই বাসার ভাইয়ের ওই হাইসের নেবো, নোয়া গাড়ি আছে কালো, তোকে নেবো, বাসার ভাই দুইজনের থুই হয়েছি, তো তুই এত করে শূন্য ছাড়বো কে? 4 দিন থাকলে ভোগ মা করে রাখবো রে, তাই করছে শূন্য। এই ঘটনাগণ, এই আপনাকে গাড়ি ধর, 7টার চেয়ারম্যান নাই, আব্দুল সত্তার ভাই, আমি আর তালোয়ার নজরুল চেয়ারম্যান, এই 3 জনের সেরত রাখছিল 21 দিন। ওই 2 বাঘের মধ্যে আমার খুলে আমি বাঁচি। আর এই যে জুয়ান বা আল্লাহকে বানাতে কি বলি রে। এই সত্তার ভাই আমার কয়, ভাই এতদিন খালি কান দিছি রে, ছেলের মধ্যে 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ মরে গেল, সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানি কলার পাতার শো আছে।
হুজুরে হাত তুললেন না, হুজুররা হুজুরকে গাছটি পিঁপড়ে পড়ে না। আর যারা মসজিদের ইমাম আছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায় কোরআন শাসক কায়েমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের, এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে, লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার মরদ কেউ নেই। সে কত বলে গায়। আর আপনাকে কি নেতৃত্বে আমরা পেট দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ? কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি ওনার দাওয়াত দিতে ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন, একটাবার ইসলামের পক্ষে আসেন যে উমারের সাথে বেঁচতে থাকবেন, কোন টেনশন নাই। আমার রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরো সন্নিধে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আলিম ও আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার।